আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো আর্দ্রতা নিয়ে। আর্দ্রতা নিয়ন্ত্রণ রাখার জন্য আপনাকে কি করতে হবে? আপনারা দেখতে পারতেছেন যে আমি আর্দ্রতা ৬২ রাখছি। তো আমি হাঁসের ডিম দিছি যেজন্য আর্দ্রতা ৬২ করে রাখছি। হাঁসের ডিমের জন্য আর্দ্রতা রাখতে হয় ৫৫ থেকে ৬৫-র ভিতরে। তো যারা কোয়েল পাখির ডিম দেন তাদের আর্দ্রতা রাখতে হবে ৫০ থেকে ৬০-এর ভিতরে। তো আর্দ্রতা কেমনে বাড়াবো? আগে বলি আর্দ্রতা বাড়ানোর কথা। তো আর্দ্রতা বাড়ানোর জন্য কি করবেন? একটি পট নেবেন, পট নিয়ে বালকের নিচে রেখে দিবেন। তাহলে আপনার অটোমেটিক আর্দ্রতা বেড়ে যাবে। তাও যদি না বাড়ে তাহলে করবেন কি, বাড়িতে কাপড় থাকলে কাপড় সেই পটের ভিতরে দিবেন। এমন ভাবে দিবেন কিছু যেন পানির ভিতরে থাকে, কিছু যেন পানির উপরে থাকে। তাহলে হবে কি, ওই কাপড়টা সবসময় ভিজে থাকবে। যেহেতু ভিতরে ফ্যান আছে, ফ্যান থেকে সবসময় বাতাস বের হচ্ছে, যে জন্য কাপড়টি শুকে যাবে। তো কি করবেন, কিছু পানিতে রাখবেন, কিছু পানির উপরে রাখবেন। যার কারণে হবে কি, আপনার আর্দ্রতা, কাপড়টি সবসময় ভিজে থাকবে, আপনার আর্দ্রতা স্টিল থাকবে। এখন কথা বলে আর্দ্রতা বেড়ে গেলে কি করব? আর্দ্রতা আপনার যদি বেড়ে যায় তাহলে কি করবেন, আপনি এই যে কাপড়টি দিচ্ছেন কাপড়টি তুলে নেবেন। কাপড়টি তুলে নিলে হবে কি, আপনার আর্দ্রতা আস্তে আস্তে কিছু কমে যাবে, কিছু কমে যাবে। আর যদি আপনার যদি আর্দ্রতা বাড়ানো লাগে, আপনি করবেন কি, ওই পানির পটের ভিতর কাপড়, আর পানির পটের ভিতর কাপড় দেওয়ার সাথে আপনার আর্দ্রতা বেড়ে যাবে। আর যদি আর্দ্রতা কম করতে চান তাহলে একটি শুকান কাপড় নেবেন। শুকনো কাপড় আপনি এই পাশে রেখে দেবেন, একটি কোণা রেখে দিবেন। যার কারণে হবে কি, আপনার আর্দ্রতা অটোমেটিক ধরেন যে কমে আসবে। এভাবে আর্দ্রতা কম বেশি করা যায়। আর্দ্রতা বেড়ে গেলে শুকান কাপড় দিবেন বা শুকনো যে কোনো কিছু দিবেন। আর আর্দ্রতা যদি কমে যায় তাহলে সেই একটি কাপড় বা অন্যান্য কিছু যদি থাকে সেটা ভিজিয়ে আপনার ককশিট হোক, আপনার যে মেশিন আছে মেশিনের ভিতরে রেখে দেবেন। তাহলে আপনার আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। আর দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।